আর এসে তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা সিনারি। চলো তাহলে প্রথম থেকে শুরু করি। তোমরা আগের পার্টে নিশ্চয়ই দেখে ফেলেছো এতক্ষণে যে রাতে রিসর্টটা কেমন লাগছিল। এটা হচ্ছে সকালের আমরা এখন দৃশ্য। বেরিয়ে পড়লাম সি বিচের দিকে। এখন মোটামুটি সকাল 6:30 বাজে। তো সি বিচের দিকে গিয়ে দেখি একদম সূর্য তো দেখা নেই, এখন পুরো কুয়াশা। বাবা পুরো তো কুয়াশা গো, সূর্যের দেখা মিলবে? মিলবে আমরা যাই, তারপরে সূর্য উঠবে। নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে পাবো কিনা আমরা মনে সেই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চললাম সি বিচের দিকে। হোটেল থেকে বেরিয়েই দুপা এগোতেই দেখলাম এরকম ঘন একটা ঝাউবনের মধ্যে এসে পড়েছে। আর চারদিকে কুয়াশা দেখো কেমন, দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছিল না। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে 1 জানুয়ারি। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই এই বছরটাকে আনন্দে কাটাও, অনেক অনেক মজা করো, অনেক অনেক ফান করো। এখন আমি দাঁড়িয়ে আছি দুবলাগড়ি বিচে, আর আমি দেখছি এখান থেকে আজকে নতুন বছরের সূর্যোদয়। খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, খুব কুয়াশা, মানে সূর্য দেখতে পেয়েছি এটাই খুব সৌভাগ্য। তোমরাও দেরি না করে চলে এসো, তোমাদের জায়গাটা ভীষণ ভালো লাগবে। এখানে পুরো ঝাউবন জঙ্গল, দেখো পেছন দিকটা। তোমাদের ঝাউবন পেরিয়ে মোটামুটি সমুদ্রে আসতে হবে, আর এসে তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা সিনারি। আমি তো আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি, তাই ছুটতে চলে গেলাম সমুদ্রের দিকে। গিয়েই ঠান্ডা জলে দুজনে মিলে পা ভেজালাম। আমরা দুবলাগড়ি এসেছিলাম 31 ডিসেম্বর। আমরা একটা রাতি ওখানে কাটিয়েছি, তারপর আবার 1 জানুয়ারি ব্যাক করেছি। 31st নাইটে আমরা কিরকম এনজয় করেছি তোমরা দেখতে পাবে এর ঠিক আগের ব্লগটায়। আমরা তো বিচে চলে গিয়েছিলাম সেই সকাল সকাল। একটু বেলা হতেই দেখি কিছুজন সমুদ্রের ধারে ফিস্ট করতে চলে এসছে। এখানেও গান বাজছে, ডিজে হচ্ছে। 1 জানুয়ারি বলে এরকম গান বাজনা চলছিল, কিন্তু এই বিচটা একদম শান্ত নিরিবিলি। শহরের এই ব্যস্ততম জীবন আর কোলাহল থেকে বেরিয়ে মাত্র 2-3 দিনের ছুটি নিয়ে তোমাদের প্রিয় মানুষের সাথে কিংবা ফ্যামিলির সাথে এই সমুদ্রের তীরে তোমরা সময় কাটিয়ে আসতে পারো। এদিকে এনার কীর্তি দেখো, ওনাকে হাতে জ্যাকেট ধরিয়ে দিয়েছি বলে আমি ওটা পরেই নিয়েছে। এইভাবে তোমরাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। এই এটিভি গুলোর চার্জ 200 টাকা করে একবার রাইড করাবে। এরপর সমুদ্রকে বাই বাই বলে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও চলে যাও আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে। আমাদের এই শর্ট টিপটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। 31st নাইটটা আমাদের ভীষণ মজায় কেটেছে। আমি সত্যি ভাবতে পারিনি এত মজা হবে বলে। সব প্ল্যানটা এই যে না তাহলে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল মেঘদীপ ব্লগস। আমাদের এই শর্ট ট্রিপটা নিয়ে ডিটেলস ভিডিও আসছে রাইডারম্যান আদিত্য চ্যানেলে, তোমরা কিন্তু ফলো রেখো। ব্রেকফাস্ট সেরে নিয়েই দুপুর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, কারণ 4 ঘন্টার রাইড আছে। আমরা এইরকম রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাত্রিবেলা। মাঝখানে একবার লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম আর কোলাঘাট ব্রিজে একটু ব্রেক নিয়েছিলাম। আমাদের এই লং ড্রাইভ আর শর্ট ট্রিপটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।